আল্লাহ পাকের মহব্বত ঢুকে যায়, আল্লাহর মারিফত ঢুকে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওই মানুষটার অন্তর চক্ষু খুলে দেই। ওই মানুষটা তখন একটা জায়গায় বসে থাকে, কিন্তু হাজার হাজার মাইল দূরের জিনিস দেখতে পায়। তার সামনে কোনো পর্দা থাকে না, এই চর্মচক্ষের সামনে পর্দা থাকে, কিন্তু অন্তর চক্ষু যদি খুলে যায় তার সামনে আর কোনো পর্দা বাধা হতে পারে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তুমি আল্লাহকে সবচেয়ে বেশি ডরাও, সবচেয়ে বেশি ভয় পাও, আল্লাহ তাআলা তোমার অন্তরচক্ষু খুলে দিবে। দুনিয়ার সমস্ত মাখলুক তোমাকে ভয় পাবে, তোমার ভয়ের কোনো কারণ হতে পারে না। বুঝেন? কি রাষ্ট্রপ্রধান ছিলেন, মসজিদে নববীতে বসে 1200 মাইল দূরে মুসলমানরা যুদ্ধ করতেছে, সেখানে মুসলমানদের ঘেরাও করে ফেলতে বেঈমানরা, কিন্তু খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপ্রধান তার সেই তুখোর অন্তর্দৃষ্টির মাধ্যমে মুসলমানদেরকে সেখানেও সতর্ক করেছেন। এমন রাষ্ট্রপ্রধান যদি থাকতো তাহলে গোটা দুনিয়াটা আবার উমরের মতন জান্নাতি পরিবেশে ফিরে আসতো। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা কি মহব্বত আর ভয় আল্লাহ কলবের ভিতরে ছিল। কয়টা বলবো ভাই, কয়টা বলবো। মিশর বিজয় করেছিলেন হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনুল আস নবীর একজন বিখ্যাত সাহাবী। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে মিশর বিজয় করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই মিশরের গভর্নর নিযুক্ত করলেন। মুসলমানদের করতলগত হয়েছে, কিন্তু মিশরের জমিনে একটা বাজে রুসুম ছিল। তাদের ভিতরে একটা প্রচলন ছিল, জঘন্য প্রচলন। মিশরের মানুষের জীবন ধারণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নীল নদী। নীল নদের পানি মিশরের মানুষের বেঁচে থাকার জন্য মনে করেন নাভি। মিশরের নীল নদের পানি যদি শুকায় যাইত, কৃষিকাজ করতে পারতো না। নীল নদ শুকায় যাওয়া মানে মিশরের ভিতরে দুর্ভিক্ষ শুরু হয়ে যাওয়া। কিন্তু মিশরের ভিতরে একটা বাজে অভ্যাস ছিল। বেঈমান কাফেরদের যখন রাজত্ব চলতেছিল তখন একটা বাজে অভ্যাস ছিল, জঘন্য কালচার ছিল। এই নীল দরিয়ার ভিতরে যখন পানি শুকায় যাইত, নদীর ভিতরে কখনো ভাটা আসে, কখনো জোয়ার আসে না। যখন জোয়ার আসে তখন পানি উতলে ওঠে, যখন জোয়ার চলে যায় ভাটায় নেমে আসে তখন কি হয়, শুকায় যায়। মিশরে কাফেরদের একটা প্রচলন ছিল, নীল দরিয়া যখন শুকায় যাইত তখন ওই কাফেররা 16 বছরের একটা রূপসী যুবতী মেয়েকে সাজায়া ওই নদীর ভিতরে বলি দিত। বলি দিলেই আবার পানি চলে আসতো। জঘন্যতম কালচার, বিশ্বাস ছিল তাদের। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিশরের গভর্নর হলেন, একদিন ওই বছরেই নীল দরিয়া শুকায় গেছে। যখন শুকায় গেছে, মিশরের মানুষ আবার তারা ঐক্যবদ্ধ হয়েছে যে তারা একটা 16 বছরের যুবতী রূপসী মেয়েকে নীল দরিয়ায় বলি দিবে, পানি শুরু হবে। টিস্যু দাও না, টিস্যু দেখে আছে, বের করে দে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘটনাটা শুনতে পাইলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের মানুষকে লক্ষ্য করে বললেন, ও মিশরের অধিবাসী, আগে যা করছো এখন তা চলবে না।
যদি পানির জোয়ার আসে আলহামদুলিল্লাহ, যদি ভাটা চলে আসে সেখানে জোয়ার সৃষ্টি করার জন্য কোন মহিলাকে কোন মেয়েকে আর বলি দেওয়া যাবে না, এই কালচার রহিত। তবে কি করা যায়? খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপ্রধানের কাছে চিঠি লিখবো, উনি যে ফয়সালা দেবে সেই ফয়সালায় আমাদের কাজ করতে হবে। ভালো করে বুঝবেন যে কথাটা বলতেছিলাম, আপনি যতটুকু দায়িত্বশীল আপনার সেই পরিমাণে আল্লাহ ওয়ালা হওয়া লাগবে, তাহলে আপনার অধীনস্থরা দুনিয়াতে সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন। মিশরের নীল দরিয়া, মিশরের নীল নদী শুকিয়ে গেছে, পানি নাই। আগেকার বেঈমান কাফেররা 16 বছরের একটা যুবতী কন্যাকে বলি দিত, পানি আসতো। এবছর আবার তা করতে চাই, খলিফাতুল মুসলিমিন আপনার কাছ থেকে সমাধান চাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পত্র পাওয়ার পর দুটি উত্তর দিলেন। কয়টি পত্র পেয়েছেন? উত্তর দিবেন দুটি। একটি উত্তর হযরতে আমর ইবনুল আস গভর্নরের কাছে দিয়েছেন। কি উত্তর? হে আমর ইবনুল আস, আমি তোমার কাছে একটা চিঠি দিলাম, এই চিঠিটা মিশরের জনগণকে তুমি ঘোষণা করে দাও। কি চিঠি? খলিফাতুল মুসলিমিন নীল দরিয়ার কাছে একটা চিঠি প্রেরণ করেছেন, ওই চিঠি অমুক দিন অতটা সময় নদীতে ফেলা হবে, তোমরা সবাই উপস্থিত থাকবা। বুঝে থাকলে বলুন তো, এই গাংটা শুকায় গেছে, পানি নাই, গেছেন ত্রিশালের এমপির কাছে বা কোনো হুজুরের কাছে, হুজুর বলছে বা এমপি বলছে ঠিক আছে একটা চিঠি দিলাম, এই গাঙ্গের মধ্যে ফালাইলেই পানি শুরু হলো। কি মানুষ কইতো না এটা পাগল হয়ে গেছে? কইতো না? কি বলেন, পাগল না? খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি প্রেরণ করলেন। মিশরের মানুষকে তুমি জানিয়ে দাও, অমুক দিন অতটা সময় নীল দরিয়ার সামনে সবাই যেন হাজির হয়ে যায়। আরেকটি ছোট্ট চিঠি লিখছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল দরিয়া বরাবর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন, ও নীল দরিয়া, যদি তুমি আল্লাহর হুকুমে পানি প্রবাহিত করো, যদি তোমার ভিতরে আল্লাহর হুকুমে প্লাবন সৃষ্টি হয়, তাহলে এই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে তোমার ভিতরে জোয়ার সৃষ্টি করে দাও। যদি তুমি আল্লাহর হুকুমে প্লাবিত না হও, শয়তানের হুকুমে যদি চলো, তাহলে তোমার মতন নীল দরিয়ার পানি আমাদের দরকার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি পাঠিয়ে দিলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের মানুষকে এলান করে দিলেন, এতটা সময় অমুক দিন খলিফাতুল মুসলিমিন উমরের পক্ষ থেকে নীল দরিয়ার বরাবর একটা চিঠি ফেলা হবে। সবাই এসে হাজির হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই চিঠি যেই মাত্র নীল দরিয়ার ভিতরে রেখে দিলেন, যেই মাত্র নীল দরিয়ার ভিতরে ফেলে দিল, সাথে সাথে নীল দরিয়ার ভিতরে পানির জোয়ার শুরু হয়ে গেছে। কেমন সৃষ্টি হয়েছে? ওই যে যেই দিন চিঠি ফেলে দিয়েছিল, এত বিশাল পরিমাণে পানি শুরু হয়ে গেছে, প্লাবন শুরু হয়েছে, জোয়ার সৃষ্টি হয়েছে। জোয়ার সৃষ্টি হতে হতে, প্লাবিত হতে হতে 16 হাত পরিমাণ পানি উঁচু হয়ে গেছে। ওই যে পানি শুরু হয়েছে, আজ পর্যন্ত মিশরের নীল দরিয়া শুকায় নাই, কিয়ামত পর্যন্ত শুকাবে না। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিনকে উমর যেমন ভয় পাইতেন, উমরের চিঠিটাকে নীল দরিয়া তার চেয়ে বেশি ভয় পাইত। কারণ কি? উমরের ভিতরে আল্লাহর ভয় ছিল। নীল দরিয়া তো মাখলুক,
আল্লাহ পাকের তো ওয়াদা আছে, যদি কোনো ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়, দুনিয়ার সমস্ত মাখলুক ওই মানুষটাকে ভয় পাবে, ওই মানুষটার কথার বাহিরে কোন মাখলুক চলতে পারবে না। আমাদের কাজ আল্লাহকে ভয় পাওয়া, আল্লাহকে ডরানো। ভূমিকম্প হইতেছে, ভূমিকম্প হইতেছে না? যত প্রযুক্তি আছে, বিজ্ঞান আছে, এই ভূমিকম্পের সময় আমাদেরকে বলে দেয়, এতটা সময়, এত ডিগ্রি, এই পরিমাণ ভূমিকম্প হয়েছে, ঠিক না? কিন্তু ভূমিকম্পের কারণ কোন বিজ্ঞান, কোন প্রযুক্তি আজ পর্যন্ত বলতে পারে নাই, কিয়ামত পর্যন্ত বলতে পারবে না। ভূমিকম্প কেন হয় তার কারণ আল্লাহ কোরআনে বলেছেন, নবীজি হাদিসে পাকে ব্যাখ্যা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভূমিকম্প হয় কেন? মানুষের গুনাহ বেড়ে যায় যখন ভূমিকম্প হয় তখন। বুঝে আসছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাষ্ট্রপতি, হঠাৎ করে ভূমিকম্প শুরু হয়ে গেছে মদিনাতে, ভূমিকম্প। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটা লাঠি, ভূমিকম্প শুরু হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু লাঠিটা হাতের ভিতরে ছিল, জমিনে খালি একটা আঘাত করছে, আঘাত করে বলছে, উসকুনি বিইذنিল্লাহ, উসকুনি বিইذনিল্লাহ। জমিন বানাইছে আল্লাহ আমাদের জন্য বিছানা স্বরূপ, আমরা আল্লাহর গোলাম, জমিন আমাদের গোলাম, আসমান আমাদের গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ আমার গোলামি করবে, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু মানুষের গোলামি করবে, টেনশন করা লাগবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উসকুনি বিইذনিল্লাহ, ও জমিন থর থর করে কম্পন সৃষ্টি করবা না, ভূমিকম্প করবা না, তোমার ভিতরে কম্পন সৃষ্টি করবা না, আল্লাহর হুকুমে তুমি থেমে যাও, ভূমিকম্প বন্ধ করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র লাঠি দিয়ে আঘাত করছে আর বলছে আল্লাহর হুকুমে ভূমিকম্প বন্ধ হয়ে যাও, সাথে সাথে মদিনার ভিতরে ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। ওই যে বন্ধ হয়েছে, আজ পর্যন্ত মদিনার ভিতরে কোন একবারও ভূমিকম্প সৃষ্টি হয় না। हर की साजद बरसरे पुल खानाए निस्तो आकल उबुवद दीवानाए, हर के आकल उबुवद दीवानाए। আগুন লাগে, আগুন লাগলে আমরা কি করি? ফায়ার সার্ভিস ডাকি, ডাকি কি ডাকি না? ফায়ার সার্ভিস ডাকি না? আমার এক উস্তাদ মুহতারাম ছিলেন, আমি যেনার কাছে মুসলিম শরীফ পড়েছি, উনি একদিন আমাদেরকে একটা ঘটনা শুনাইছেন। ওনার আম্মা আব্বা অনেক বড় জবরদস্ত বুজুর্গ ছিলেন, বাংলাদেশের নাম করা বুজুর্গ, দক্ষিণ বাংলার। তিনি বললেন যে আমার আম্মু একবার আমাদের উঠানে অনেক ধান লাগছে, ধান, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। কারণ ধান লাগার পরে যদি আকাশটা মেঘাচ্ছন্ন হয়, আস্তে আস্তে বাউ বাতাস শুরু হয়, মানুষ আস্তে আস্তে প্রস্তুতি নিয়ে ধানগুলো উঠাইতে পারে। কিন্তু হঠাৎ করে ধুম বৃষ্টি শুরু হয়েছে, ওঠানো সম্ভব? উস্তাদ জি বলেন, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমাদের বাড়িতে তেমন কোনো মানুষ ছিলেন না, সবাই পর্দা করেন। হঠাৎ করে মুষলধারে বৃষ্টি, আশেপাশে সব মানুষের ধানগুলি বেঁচে গেছে। উস্তাদ জি বললেন, আমার আম্মা জান শুধুমাত্র যাই নামাজ নিয়ে নামাজ দাঁড়ায় গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ভাবে সিদ্ধা দিছে, ওগো মালিক ধান দিয়েছেন আপনি, এটা আপনার পক্ষ থেকে দেওয়া রিজিক, আল্লাহ আপনি হেফাজত করবেন। এই বৃষ্টি থেকে ধান হেফাজত করার ক্ষমতা আমার নাই। উস্তাদজি বললেন, আশেপাশে সবার ধান ভিজে গেছে, আল্লাহর কসম আমাদের উঠানের ভিতরে এক ফোঁটা বৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ষণ করলেন না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা।
যাদের ঈমান যত মজবুত, আল্লাহর প্রতি ভয় যাদের যত বেশি, আল্লাহর প্রতি ভালোবাসা যত বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমিও তাদেরকে বন্ধু বানায় নেই তত বেশি। দুনিয়ার মানুষের চোখে ওই মানুষটা বন্ধু হতে পারে না। দুনিয়ার মানুষের চোখে হয়তো তার টাকাও নাই, পয়সাও নাই, ক্ষমতাও নাই, দেখতে কালো কুসরি কিন্তু তেমন পাওয়ার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান বড় মজবুত। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার কারো বন্ধু না হতে পারে, আমি আল্লাহ অর্ডার করে দিলাম, আমি আল্লাহ জানাই দিলাম এই মানুষটা আমি আল্লাহ পাকের পিয়ার বন্ধু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে হঠাৎ করে মদিনার বস্তির ভিতরে আগুন লাগছে। ফায়ার সার্ভিস ডাকবে তো, আমাদের ত্রিশালের ফায়ার সার্ভিস তখন মদিনাতে ছিল না? ছিল মদিনাতে তখন কি কোনো ফায়ার সার্ভিস আছে ওই জমানায়? ত্রিশালী ফায়ার সার্ভিস হয়েছে কয় বছর আগে? হ্যাঁ, আহা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ আসছে খলিফাতুল মুসলিমিন মদিনার বস্তির ভিতরে আগুন লাগছে। আগুন, আগুনের ভিতরে সবাই অসহায়, আগুনের কাছে সবাই কিন্তু অসহায়। পানি যদি ঠান্ডা বরফ জমে যায়, ওই বরফের ভিতরে একজন মানুষ যদি পড়ে যায় আর একজন মানুষ কষ্ট হইল সেখানে নেমে যাই বাঁচাবার জন্যে, কিন্তু আগুনের কাছে মানুষ এতটা অসহায়, নিজের আপনজন আগুনের ভিতরে পুড়ে পুড়ে মরতেছে, হাওমাও করে চিল্লাচিল্লি করবে, কিন্তু ওই মানুষটাকে উদ্ধার করার জন্য আগুনের ভিতরে কোনো মানুষ ঢুকবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ আসছে, ও খলিফাতুল মুসলিমিন মদিনার বস্তিতে আগুন লাগছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া নার উসকুনি বিইذনিল্লাহ, হে আগুন। লাঠি দিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনকে পিটাইতেছেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন হে আগুন তুমি কিন্তু আল্লাহ পাকের মাখলুক, আল্লাহ যদি হুকুম না দেয় পড়তে পারবা না। ও আগুন, আমি আল্লাহর আল্লাহর বান্দা ওমর তোমাকে হুকুম করলাম, যদি তোমার সাহস না থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তুমি এখান থেকে সরে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি দিয়ে পিটাইলেন, আগুন চলে গেল, আগুন নিভে গেল। ওই যে মদিনাতে আগুন নিভে গেছে, আজ পর্যন্ত মদিনাতে একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে নাই। যার যত বেশি আল্লাহ প্রেম, আল্লাহর মহব্বত, সে দুনিয়াতেও তত বেশি সফল কাম, আখিরাতেও তত বেশি সফল কাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আপনি ইমানদার, আপনার টাকার অভাব আল্লাহকে বলেন, আপনি অসুস্থ আল্লাহকে বলেন, আপনার সন্তান কথা শুনে না আল্লাহকে বলেন, আপনার অভাব আল্লাহকে বলেন, আপনার বিয়ের দরকার, ছেলের জন্য বউ দরকার, মেয়ের জন্য জামাই দরকার, কারো কাছে দরকার নাই বলার, একজনের কাছে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন রাত্র যত গভীর হয় আমি আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে দেওয়ার জন্য, আমার বান্দা বান্দীদের দোয়া কবুল করার জন্য আমি আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসমানে চলে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তো দেওয়ার জন্য পাগল, কিন্তু গভীর রজনীতে নেওয়ার মতন তো কোনো পাগল আমি পাই না। हम तुम्हारे अलबा करम है कोई सायल ही नहीं, हम तुम्हारे अलबा करम है कोई सायल ही नहीं, राह दखलाई कैसे राह मंजिल ही नहीं। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে মানুষ একজনের অভাব আরেকজনের কাছে শেয়ার করে, দুনিয়াতে কারো অভাব কেউ দূর করতে পারবে না, কারো অসুস্থতা কেউ সুস্থ করতে পারবে না, কারো চাহিদা কেউ পূরণ করতে পারবে না, কারো অভাব দূর করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন আমার খাজানা নিয়া আমি নিকটবর্তী
আসমানে চলে আসি, যখন একজন মানুষ গভীর রজনীতে উঠা ঠান্ডা পানি দিয়ে ওযু করে, আর ওযু করার পরে গভীর রজনীতে উঠে, যখন দুনিয়ার সমস্ত মাখলুক পর্যন্ত ঘুমিয়ে যায়, গর্তের তিতিলিকা পর্যন্ত ঘুমিয়ে যায়, সাপ বিচ্ছু পর্যন্ত ঘুমিয়ে যায়, পাখালি পর্যন্ত ঘুমিয়ে যায়, এমনকি নিজের সৃষ্টি সন্তান পর্যন্ত ঘুমিয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন গভীর গভীর রজনীতে একটা মানুষ যখন ঠান্ডা পানি দিয়ে ওযু করে, ওযু করার পর আমার কুদরতি ভাইয়ে 2 রাকাত নামাজের মাধ্যমে সিজদা দেয়, সিজদা দেওয়ার পরে যদি বলে